গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী কথা আমরা বেশ কিছুদিন যাবৎ আস্বাদন করে যাচ্ছি। গত পর্বতে আমরা আস্বাদন করেছিলাম সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নিমন্ত্রণ দিলেন এবং প্রতি মাসে একদিন তিনি ভোজন করাবেন, সেই ব্যবস্থা করা হয়েছে। সার্বভৌম ভট্টাচার্যের একটি মেয়ে ছিল, নাম হলো তার ষষ্ঠী। ষষ্ঠীকে বিবাহ দিয়েছেন, সে মেয়ের জামাইয়ের নাম হলো অমুক। অমুক সর্বদাই সাধুনিন্দা, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি করে থাকে, যার কারণে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে যখন ভোজন করান তখন অমুক যাতে সেখানে আসতে না পারে তার জন্য তিনি দরজার মধ্যে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। অমুক লোকমুখে শুনতে যে মহাপ্রভু 10 জন 12 জনের প্রসাদ তিনি একাই সেবা করেন, তাই অমুকের বড় কৌতূহল মহাপ্রভুর ভোজন লীলা দর্শন করার জন্য। কেমন করে 10 জন লোক 12 জন লোকের প্রসাদ তিনি একা পান, ওটা আমাকে দেখতে হবে। সার্বভৌম ভট্টাচার্য তো জানেন তার জামাতার স্বভাব, এই জন্য সার্বভৌম ভট্টাচার্য লাঠি হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতেন, কখনো উঠানে দাঁড়াতেন। অমুক সেই ভয়ে আসত না। যদিও কয়েকবার চেষ্টা করেছিল অমুক দরজার এদিকে ওদিকে, জানালার এদিকে ওদিকে উকি মেরে দেখার জন্য, সার্বভৌম ভট্টাচার্য তখন তাকে শাসন করতেন। কয়েকবারই চেষ্টা করেছে, কয়েকবারই সার্বভৌম ভট্টাচার্যের হাতের মাইরও খেয়েছে, কিন্তু সে দেখার সুযোগ পায় নাই, কারণ সার্বভৌম ভট্টাচার্য মোটেই তাকে দেখতে দিবেন না। ইহাতে অমুকের কৌতূহল আরও বাড়তেছে, তাই বারবার আসিতেছে আর লাঠি দেখিয়া বারবার পলায়ন করতেছে। যদিও অমুক জাতিতে কুলীন ব্রাহ্মণ ছিলেন, প্রতাপশালীও ছিলেন, তথাপিও তিনি শ্বশুরালয়েই বাস করতেন, ঘর জামাইয়ের মতনই তিনি থাকতেন। অমুকের নানা দোষ ছিল বলে সার্বভৌম ভট্টাচার্য মনে মনে তাকে ঘৃণা করতেন, কিন্তু জামাতা বলে তো ত্যাগ করতে পারছেন না। স্বপুত্র হলে ত্যাগ করে দিতেন, তাই লাঠি হাতে নিয়ে তিনি দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন আর মহাপ্রভু ভিতরে সেবা গ্রহণ করতেন। প্রভু যখন প্রসাদ অন্ন আদি ভোজন করেন এবং স্বস্থানে চলে যান, তারপরে গিয়ে সার্বভৌম ভট্টাচার্যের একটু স্বস্তি পাওয়া যায়, পান। এইভাবে বেশ কয়েক মাস চলে গেল, আর অমুকও মহাপ্রভুর ভোজনলীলা দর্শনের সুযোগ খুঁজতে শুরু করল, কিভাবে কখন কোন স্থানে থেকে দর্শন করা যাবে।
শেষে অমোঘের সেই শুভ দিনে সে উপস্থিত হয়ে গিয়েছিল। একদিন মহাপ্রভু পূর্ববৎ নিমন্ত্রণ অনুসারে সার্বভৌম ভট্টাচার্যের গৃহেতে প্রসাদ ভোজন করছেন। সার্বভৌম ভট্টাচার্য দেখলেন যে না, মেয়ের জামাইটা এখন আর নেই এখানে, তাই তিনি অন্যমনস্ক হয়ে মহাপ্রভুকে ব্যঞ্জনাদি পরিবেশন করতেছেন। ষষ্ঠীর মা তিনিও গৃহের অন্যান্য কাজে মনোযোগ দিয়ে ব্যস্ত আছেন, মহাপ্রভুর ভোজন লীলা চিন্তা করতেছেন। সেই সুযোগে যে কখন কোন ফাঁকে অমুক এসে গেল তাকেও বুঝতে পারলেন না। অমুক আসিয়া দেখল মহাপ্রভুর পাতে 10 জনের অন্ন একেবারে স্তূপকৃত ভাবে আছে, আর মহাপ্রভু এক পাশ থেকে সেবা গ্রহণ করতেছে। এই অন্নে তৃপ্ত হয় 10-12 জন একলা সন্ন্যাসী করে এতক ভক্ষণ। এটি অমোঘের উক্তি। চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 15 পরিচ্ছেদের 248 নম্বর পয়ারের মধ্যে দেওয়া আছে। এই অন্নে তৃপ্ত হয় 10-12 জন একলা সন্ন্যাসী করে এতক ভক্ষণ। এই সন্ন্যাসী ইন্দ্রিয় নিবারণ কেমন করে করবে? এত অন্ন খেয়ে, এত চব্বচেষ্য লেচ্ছ পেয়ে খেয়ে কে ভজন হয়? এই বলিয়াই ওখান থেকে দৌড়ে পলায়ন করলেন। কথাটা মহাপ্রভু শুনলেন, কিন্তু মহাপ্রভু কিছু বললেন না, একটু হাসলেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য তাহা দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি লাঠি হাতে লইয়া ছুটছেন অমুককে মারার জন্য, তাড়া করে দিলেন। কিন্তু অমুককে আর ধরতে পারা যায়? সে তো দৌড়ে পলায়ন করল, ধরতে পারলেন না। মেয়ের জামাইকে খুব গালি দিলেন, শেষে অভিসম্পাদ দিয়ে দিলেন মেয়ের জামাইকে, দিয়ে ফিরে আসলে সে মরুক মরুক, সে মরে না, আমার মেয়ে বিধবা হয়ে থাক, সেটা বরং ভালো, এমন জামাই দরকার নেই। অভিসম্পাদ দিচ্ছেন, তর্জন গর্জন করে, গালিগালাজ করে, অভিসম্পাদ আদি দিয়ে ফিরে আসলেন। সার্বভৌম ভট্টাচার্যের স্ত্রীও মনে খুব দুঃখ পেলেন, বড় ব্যথা পেলেন। সার্বভৌম ভট্টাচার্য বারবার বলছেন আমার মেয়ে বিধবা হোক, আমার মেয়ে বিধবা হয়ে থাকুক, সেও বড় ভালো, এইরকম দুষ্ট জামাই আমি চাই না। মহাপ্রভু তাদের দুঃখ দেখিয়া ভয়েতে আর কিছু বললেন না। সার্বভৌম ভট্টাচার্যের মনের স্বাদ পুরাইতে মহাপ্রভু সেই 10-12 জনের অন্নই ভোজন করলেন। অতঃপর মহাপ্রভু আচমন করিয়া তুলসী, মঞ্জরি, এলাচি, লবঙ্গ ইত্যাদি প্রভৃতি সুবাসিত মুখ করিয়া সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর চরণে পরে অনেক আকুতি বিনতি পরে ক্ষমা চাইলেন। মহাপ্রভুর কপালে চন্দন পরিয়ে দিলেন, মহাপ্রভুর গলাতে ফুলের মালা পরিয়ে দিলেন। মহাপ্রভুর 2 চরণে ধরিয়া বলেন, প্রভু ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন। আমি আপনাকে নিন্দাবাক্য শুনাইতে এখানে আনি নাই, আমি এনেছিলাম আপনাকে সেবা করানোর জন্য। কিন্তু আমার গৃহে আমার যে মেয়ের জামাতা আপনাকে আজকে যে সমস্ত কটুবাক্য বলল, ইহা হইতে আমার মরণ শতগুণে ভালো ছিল, শ্রেষ্ঠ ছিল। মহাপ্রভু তো নিষেধ আসিয়া বললেন, আরে অমুকের দোষ নিও না, সে যা বলছে সত্যি কথাই তো বলছে, সে যা বলছে ন্যায় তো বলছে, অন্যায় তো কিছু বলে নাই। সে যা দেখেছে, যা শুনেছে, সচ্চোখে দেখেছে, তাই তো বলেছে। অতএব তার দোষ তো কিছু নেই, নেওয়ার দরকার নেই। তোমাদেরও উচিত ছিল যে আমাকে এত অন্ন না খাওয়ানো।
এটা তোমাদের উচিত হয় নাই, এত এত ভোজন আমাকে দেও আর তোমাদের অনুরোধে আমাকে খেতে হয়, এতে তো সন্ন্যাসীর ধর্ম নষ্ট হয়। আমারও এত অন্ন খাওয়া উচিত ছিল না, আমারও এত ভোজন করা উচিত ছিল না। এইভাবে মহাপ্রভু এদিক ওদিকের কথা বললেন, করে অমুকের যে কার্যটা করেছিল যে জন্য হাসি দ্বারা উড়াই দিলেন মহাপ্রভু। তারপরে তিনি গম্ভীরাতে চলে আসলেন বাসায়। সার্বভৌম তখন চুপে চুপে প্রভুর পশ্চাৎগামী হইতে লাগলেন। মহাপ্রভু বাসায় আসিয়া হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখেন সার্বভৌম আসছে। কি তুমি আসলে? তুমি কখন খাওয়া দাওয়া করবে? তুমি আমার পিছে পিছে আসলে কেন? সার্বভৌম আবার মহাপ্রভুর চরণ ধরিয়া ক্ষমা মাগলেন। প্রভু নানা রূপে সার্বভৌম ভট্টাচার্যকে বুঝাইয়া বাড়িতে পাঠাইয়া দিলেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য গৃহে আসলেও মনে শান্তি লাভ করতে পারলেন না। তিনি স্ত্রীকে বললেন আজ মনের কথা। কি বললেন? অগো ষষ্ঠীর মাতা, প্রভুকে নিন্দা করল আমার জামাতা। প্রভু নিন্দা শুনিলে দুই রকম প্রায়শ্চিত্তের বিধান আছে। এক নম্বর প্রায়শ্চিত্ত হলো যে নিন্দা করে তাকে বধ করো, আর দুই নম্বর হলো অথবা নিজেকে নিজের প্রাণ ত্যাগ করে দাও। কিন্তু এই দুটা কার্যই তো পাপ। আমি যদি আত্মহত্যা করে মরি সেটাও পাপ, আর আমি যদি মেয়ের জামাইয়ের গলা কেটে ফেলে দিই সেটাও পাপ। অতঃপর কি করব? তবে আমি আজকে থেকে তার আর মুখ দর্শন করব না। আমি আমার মেয়ের জামাইকে ত্যাগ করে দিলাম, আর তার মুখ দর্শন করব না। সুতরাং ষষ্ঠীকে বলে দিও তার স্বামী মহাপাতকী। শাস্ত্রে আছে যে যার স্বামী পাতকী তাকে ত্যাগ করা। পাতকী স্বামীর সঙ্গে গৃহ সংসার ঘর সংসার করতে নাই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের 11 অধ্যায়ের 28 নম্বর শ্লোকে দেওয়া আছে, পতিঞ্চ পতিতং তেজ্যেত। স্বামীর মধ্যে যদি পতিতাদি দোষ থাকে তাহলে সেই স্বামীকে ত্যাগ করে দিলে কোনো পাপ হয় না। ষষ্ঠীকে এই কথা বলে দাও। ষষ্ঠী তো ঘরে বসে শুনতে পাচ্ছে তার মা বাবার কথা। ষষ্ঠী এই কথা শুনে তখন তিনি কাঁদতে শুরু করে দিয়েছেন, রুদন করতে লাগিলেন। মেয়ের জামাই অমুক সার্বভৌম ভট্টাচার্যের ভয়ে সেই দিন আর তাদের বাড়িতে আসলো না, রাত্রেও তাদের বাড়িতে আসলো না। দিন রাত করতে হয়ে গেল, আর আসে না বাড়িতে। সার্বভৌম তাহার স্ত্রী সারা দিন রাত উপবাস, কোনো কিছু খেলেন না। আমি প্রভুকে সেবা করাইতে এনে প্রভুকে নিন্দা শুনাইলাম, সেই অপরাধে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কথাটা ধীরে ধীরে চতুর্দিকে প্রচার হয়ে গেল যে সার্বভৌম ভট্টাচার্য আর তার স্ত্রী অন্বেষণ ব্রত শুরু করে দিয়েছেন, তারা আহার আদি সব ত্যাগ করে দিয়েছে। এই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্যের একজন ভগ্নিপতি ছিলেন, নাম হলো গোপীনাথ। তিনি তখন আসলেন, এসে সার্বভৌম ভট্টাচার্যকে অনেক বুঝাইলেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য তাতেও শান্ত হলেন না। এদিকে কি হয়েছে? মেয়ের জামাই অমুকের রাত্রিবেলা হঠাৎ তার উলাহুটা রোগ দেখা দিল। এমন রোগী দেখা দিল যে
প্রাতকাল হতে না হতেই সে মারা গেল। ওলাউটার কি বুঝো কাকে বলে? একদিকে বমি আরেকদিকে পায়খানা, দুটাই চলছে, কোনোটাই বন্ধ হচ্ছে না, একে বলে উলাউঠা রোগ। এক রাত্রের মধ্যেই মারা গেল, ভোর হতে না হতেই মারা গেল। সংবাদ পেলেন সার্বভৌম ভট্টাচার্য, বড় খুশি, বড় প্রসন্ন, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, মারা গিয়েছে। বিধি সদয় হইয়া আমাকে বিপদ থেকে উদ্ধার করলেন, এই পাপিষ্টের মুখ না দেখাই ভালো। শ্রী ভগবানের নিকটে অপরাধ ক্ষমা প্রার্থনা করলেন। সে যে অপরাধ করেছিল তার অপরাধের ফল আজকে সে ভালোভাবেই পেয়েছে। ভাগবতের দশম স্কন্ধের ৭৪ অধ্যায়ের 40 নম্বর শ্লোকে দেওয়া আছে, নিন্দাং ভগবতং নির্ণম তৎ পরস্য জনস্য বা ততো না পৈতে ইয়াসু অপি যাদাদ্যম সুকৃতাংশ্চ্যুত। যারা ভগবানের নিন্দা করে, ভগবানের ভক্তের নিন্দা করে, তারা জন্মে জন্মে দুঃখ পায়, জন্মান্তরে দুঃখ পায়। ইহ জন্মে দুঃখ পাবে, পরজন্মেও দুঃখ পাবে, নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে। অত এইরকম পাপিষ্ট লোকের সঙ্গ করতে নাই, এদের সঙ্গ ত্যাগ করা শ্রেষ্ঠ। এদের সঙ্গ করলে তোমার পুণ্য ক্ষয় হবে, তোমার আয়ু ক্ষয় হবে, ইত্যাদি ইত্যাদি। যারা বিষ্ণু এবং বৈষ্ণবের নিন্দা করে, ভাগবতের দশম স্কন্ধের ৪র্থ অধ্যায়ের ৪৬ নম্বর শ্লোকে দিয়েছেন, আয়ং শ্রেয়ং যশং ধর্ম লোকানাম শিনম এবচ হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংশ্চ মহদন্তিক্রম। যারা বিষ্ণু এবং বৈষ্ণবের নিন্দা করে সর্বদা, তাদের প্রথমে আয়ু ক্ষয়, দ্বিতীয় তাদের স্ত্রী ক্ষয়, সম্পদ নষ্ট হয়, তাদের ধর্ম নষ্ট হয়, তাদের যশ নষ্ট হয় এবং দেহান্তে তারা নরকাদি যন্ত্রণা ভোগ করে। এই কারণে বিষ্ণু আর বৈষ্ণবের নিন্দা কখনো করতে নাই। जो हि भागवतम लोकम उपासनानाम निप्यतम करोति तस्य निश्यन्ति अर्थ धर्म यशस्वती। যারা ভগবানের উপাসনা করেন তাদেরকে দেখে যারা নিন্দা করে, উপহাস করে, পরিহাস করে, তাদের ধর্ম, অর্থ, যশ এবং পুত্র সুত বিনাশ হয়। নিন্দাম কুর্বতি যে মূর বৈষ্ণবান মহাত্মানম, যে সমস্ত মূর্খরা সাধুগুরু বৈষ্ণব দেখে নিন্দা করেন, পতিতং পিতৃবি সাদ্যং মহারৌরবং সংস্থিতে, সে তো নরকে যাইবে, তাহার পিতৃপুরুষ সহিত নরকে গমন করবে। পিতৃপুরুষগণ যদি তাদের পুণ্য ফলে স্বর্গে যান, পুত্রেরই বৈষ্ণব বিষ্ণু নিন্দার কারণে তাদেরকেও নরক ভোগ করতে হয়। হন্তি নিন্দতি বৈদ্রেষী বৈষ্ণবান অভিনন্দতি ক্রুধতে জানতি নৌ শটং দর্শনে পাতকি নিশট। বৈষ্ণব অপরাধ তো 6 প্রকার হয়ে থাকে। বৈষ্ণবের নিন্দা করলে, বৈষ্ণবকে দ্বেষ করলে, বৈষ্ণবকে প্রহার করলে, বৈষ্ণব দেখিয়া প্রণাম না করলে, অভিবাদন না করলে, বৈষ্ণবের প্রতি ক্রোধ আরোপণ করলে, ইত্যাদি ইত্যাদি সব বৈষ্ণব অপরাধের মধ্যেই পড়ে। করপাত্রেস্তু পলন্তে সুপ্তিবর্জমনাসনে নিন্দাম করবতি যে পাপানাং বৈষ্ণবানাং মহাত্মানাং।
হয়তো সে তার কোনো সুকৃতির ফলে কোনো একটা ফল প্রাপ্ত হচ্ছে, আর সেই সময়ে যদি সে বৈষ্ণব নিন্দা করে, বিষ্ণু নিন্দা করে, তাহলে সেই ফল আর সে পাবে না। সেই ফল পাওয়ার থেকে সে বঞ্চিত হয়ে যাবে। ভাগবতের সপ্তম স্কন্ধে প্রথম অধ্যায়ের 16 থেকে 26 শ্লোকের টিকাতে লেখা আছে, যে নন্দতি ঋষিকেশম তদ্ভক্তং পুণ্যরূপিণাম শতজন্মার্জিতং পুণ্যম তেষাং নশ্যন্তি নিশ্চিতম। যে ব্যক্তি বিষ্ণু বৈষ্ণবের নিন্দা করেন, তাদের 100 জন্মের সঞ্চিত পুণ্য তৎক্ষণাৎ বিনাশ হয়ে যায়। তে পর্যন্তে মহাঘোরে কুম্ভিপাকং ভয়ঙ্করে ভক্ষিতাম কৃত শঙ্কেন যাবচ্চন্দ্র দিবাকর। ওই পাপী মহাঘোর কুম্ভিপাক নরকে গিয়ে পতিত হয়। যতদিন চন্দ্র সূর্য আছে পৃথিবীতে, ততদিন পর্যন্ত ওই নরকে পরে তাকে কৃমি কীটাদি দ্বারা ধ্বংসিত হয়ে বহু দুঃখ পেতে হয়। অতএব ভালো হয়েছে আমার মেয়ের জামাই মরে গেছে, ভালো হয়েছে। আমার মেয়ে বিধবা হয়ে থাকুক, তাও ভালো, কিন্তু এই রকম দুষ্ট জামাতা আমি চাই না। এদিকে গোপীনাথ আচার্য বড় সমস্যায় পড়লেন। একদিকে সার্বভৌম ভট্টাচার্যকে বুঝাইলেন, সান্ত্বনা করলেন, অন্যদিকে তিনি দৌড়ে গেলেন মহাপ্রভুর নিকটে। গৌর গম্ভীরাতে রাধাকান্ত মঠে উপস্থিত হয়েছেন। প্রভু, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? সার্বভৌম ভট্টাচার্য তো কালকে কোনো কিছু খাওয়া দাওয়া করে নাই, সারাদিন রাত গত হলো। গতকালকে রাত্রে তার মেয়ের জামাই অমোঘ মারা গিয়েছে। সার্বভৌম ভট্টাচার্যের মনে খুব দুঃখ। এখন কি করা যায়? সার্বভৌম ভট্টাচার্য এবং তার স্ত্রী উভয়েই কালকের থেকে দিবানিশি উপবাস আছে। অমুকের উলাউটা রোগে সে মারা গিয়েছে। সার্বভৌম তাহার সৎকার করতেও যান নাই। এমন জামাইয়ের মুখ দেখব না, এমন জামাইকে সংস্কার করতে পুরাতে যাব না, অন্ত্যেষ্টি ক্রিয়া করতে যান নাই। ষষ্ঠী ঘরের বারিন্দায় বসে বসে কান্না করতেছে। এই অবস্থায় আমি বা কি করতে পারি বলুন? অতএব আপনি চলুন। আমি অনেক চেষ্টা করেছি, অনেক বুঝিয়েছি, কালকেও বুঝিয়েছি, আজকেও বুঝিয়েছি, কিন্তু তিনি কিছুতেই প্রবোধ মানছেন না। তিনি অন্নশন ব্রত করে প্রাণ ত্যাগ করবেন, স্বামী স্ত্রী সংকল্প নিয়ে বসে আছেন। প্রভু, আপনি চলুন। মহাপ্রভু গোপীনাথের মুখে এই সমস্ত কথা শুনে অত্যন্ত ব্যস্ত হয়ে বললেন, সে কি, অমুক মরে গিয়েছে? তুমি কি বলছো? সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি, গতকালকে রাত্রে উলাউটা রোগে মারা গিয়েছে। মহাপ্রভু বললেন, তারা আমাকে নিয়ে চলো শীঘ্রই অমুকের স্থানে, অমুক যেখানে আছে সেখানে নিয়ে চলো। গোপীনাথ তখন মহাপ্রভুকে নিয়ে চললেন। বিদ্যুৎ গতিতে রওনা হয়েছেন, এত ত্বরিত গতিতে মহাপ্রভু রওনা হয়েছে। গিয়ে দেখলেন অমুক মরা পড়ে আছে, মারা গিয়েছে, কয়েক ঘন্টা হয়ে গিয়েছে। মহাপ্রভু অমুকের বুকের মধ্যে হাত দিয়েছেন, হাত দিয়ে বলছেন, ওহে ব্রাহ্মণ, উঠো উঠো। সহজে নির্মল এই ব্রাহ্মণের হৃদয়ে কৃষ্ণ বসিতে এই যোগ্য স্থান হয়। মাৎসর্য চণ্ডাল কেন ইহা বসাইলা, পরম পবিত্র স্থান পবিত্র কইলা। মহাপ্রভু ভগবানের কাছে প্রার্থনা করছেন যে এই ব্রাহ্মণ সহজ সরল,
তার হৃদয়, যা দেখে তাই বলে দেয়, বিচার আচার কিছু করে না। অতএব এইরকম সরল হৃদয়ের মধ্যেই তো ভগবানের বসতি। হে ভগবান, তুমি এর হৃদয়ে না বসে কেন তার হৃদয়ের মধ্যে মাৎসর্য দিলে? কেন তার মধ্যে চণ্ডালতা ভাব দিলে? তার পবিত্র হৃদয়কে কেন অপবিত্র করে রাখলে? সে যা হবার হয়েছে, এবার ভগবান তুমি এসে তার হৃদয়ে বসো, সে পুনরায় প্রাণ ফিরে পাও, সে সুস্থ হয়ে হাঁটিয়া বেড়াও, এটাই আমি তোমার কাছে প্রার্থনা করি। সার্বভৌম সঙ্গে তোমার বা কলুষ কইল ক্ষয়, কলুষ গুছিলে জীব কৃষ্ণ নাম লয়। অতএব সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে যে কলুষতা ছিল সেটা ক্ষয় হয়ে গেল। এবার তাকে নতুন জীবন দান দাও, তার দেহের মধ্যে প্রাণ সঞ্চার করো, নতুন জীবন হোক, সে কৃষ্ণ ভক্ত হোক, সে কৃষ্ণ নাম করুক, এটাই আমি চাই। উঠো অমোঘ, উঠো, তুমি লহ কৃষ্ণ নাম, অচিরে তোমারে কৃপা করিবেন কৃষ্ণ ভগবান। মহাপ্রভু নিজের ঐশ্বর্য নিজে ছাপিয়ে রেখে দিয়ে ভগবানের দোহাই দিয়ে তাকে সুস্থ করতেছেন। উঠো অমোঘ, উঠো, তুমি লহ কৃষ্ণ নাম, অচিরে তোমারে কৃপা করিবেন ভগবান। এই বলে মহাপ্রভু হুঙ্কার করিতে লাগিলেন, হরি বল হরি বল বলে। হুঙ্কার করছেন আর বারবার ডাকছেন তার জীবাত্মাকে এই দেহের মধ্যে এসে প্রবেশ করার জন্য। কিছুক্ষণ পরেই অমোঘের মৃতদেহের মধ্যে প্রাণ ফিরে আসলো। মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে হুঙ্কার করতেছেন, অমোঘ শুনতে পাচ্ছে কৃষ্ণ নাম। শুনি কৃষ্ণ কৃষ্ণ বলি অমোঘ উঠিল। মহাপ্রভু সঙ্গে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে অমোঘ উঠে দাঁড়াইল। প্রেমানন্দে মত্ত হইয়া নাচিতে লাগিল। আজ মহাপ্রভুর কৃপাতে অমোঘের শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেল। কম্প অশ্রু পুলক শ্বেত স্তম্ভ স্বরভঙ্গ। প্রভু হাসে দেখি তার প্রেমের যে অঙ্গ। মহাপ্রভু দেখলেন এবার তার অঙ্গ কৃষ্ণ ভক্তের অঙ্গ হয়ে গেছে। সেই দাম্ভিক, সেই অহংকারী, সেই মাৎসর্য, সেই চাণ্ডালতা তার মধ্যে আর নেই। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। অমোঘ কৃষ্ণ কৃষ্ণ বলছেন আর প্রেমানন্দে নৃত্য করতে করতে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। প্রভুর চরণ ধরি করেহি বিনয়, অপরাধ ক্ষমমুরে প্রভু দয়াময়। মহাপ্রভু বলছেন তোমার সব অপরাধ মাফ করে দিলাম। অমুক বলছেন এই ছাড় মুখে তোমার করিনু নিন্দন, এত বলি আপনার গালে চর মারে আপন। নিজের গালে নিজে চর মারতেছে অমুক, আর বলতেছে এই মুখ দিয়ে আমি আপনার নিন্দা করেছি, এই মুখ দিয়ে আমি আপনার নিন্দা করেছি। নিজের গালে নিজে চড়াচ্ছে। চড়াইতে চড়াইতে গাল ফুলিয়া গেল, ফুলে গেছে গাল। এত জোরে জোরে নিজের হাতে নিজে চড় মারতেছে, গাল ফুলে গেছে। চড়াইতে চড়াইতে গাল ফুলাইল, হাতে ধরিয়ে গোপীনাথ নিষেধ করিল। আবার গোপীনাথ এসে হাত ধরলেন, আরে বাবা এই করিস না, মহাপ্রভু তো তোর অপরাধ ক্ষমা করে দিয়েছেন, শান্ত হ শান্ত হ। গোপীনাথ মধ্যস্থ হয়ে নিষেধ করলেন, হাত ধরলেন। মহাপ্রভু তখন আশ্বাস দিয়ে বললেন, দেখো তুমি সার্বভৌমের জামাতা, তুমি আমারও স্নেহের পাত্র, তাই তোমার সমস্ত অপরাধ আমি মাফ করে দিলাম, তোমার আর অপরাধ নাই। আজকে থেকে এখন থেকে সদা কৃষ্ণ নাম লও, সাধুগুরু বৈষ্ণবের চরণে পরে দণ্ডবত প্রণাম করো, আর কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করবে না। অতঃপর মহাপ্রভু সেখান থেকে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেলেন। সার্বভৌম ভট্টাচার্যকে সান্ত্বনা দিলেন,
যান, আপনি স্নান করুন, স্নান করে সন্ধ্যা আহ্নিকাদি করুন, করে একটু প্রসাদ পান, পেয়ে যান জগন্নাথ দর্শন করুন। দেখো, অমুক শিশু, তার উপর ক্রোধ করে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। অতএব তার সমস্ত অপরাধ আমি মাফ করে দিয়েছি। এটা হলো তার নতুন জন্ম, এটা হলো তার পুনর্জন্ম। তাই আগের জন্ম যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, এবার তার নতুন জন্ম। অতএব এই জন্মে সে আর এরকম অপরাধ করবে না, এবার তার কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। অতএব তার আর কোনো দোষ নিও না। প্রভুপাদ ধরি ভট্ট কহিতে লাগিলা, মরিত অমুক তারে কেন জিয়াইলা। অমুক মরে গেছিল, ভালোই হয়েছিল, হে প্রভু তুমি কেন তাকে জীবিত করে দিলে? মহাপ্রভুর চরণ ধরে সার্বভৌম ভট্টাচার্য বলতেছেন, প্রভু কহিন, অমুক তো শিশু, তোমারই বালক, বালকের দোষ না লয় পিতামাতা পালক। পিতামাতা তো হলে পালক, তাই মা বাবারা ছেলে মেয়েদের দোষ নেয় না। প্রভু কহির, অমুক শিশু তোমারও বালক, তোমার বালকের দোষ না লয় পিতা মাতা, তারা হলো পালক। এবে বৈষ্ণব হইল অমুক, তার অপরাধ গেল, সেটা বৈষ্ণব হয়ে গেছে এই জন্মে। এবে বৈষ্ণব হইল তার গেল অপরাধ, তাহার উপর এবে কর সবে প্রসাদ। এবার তাকে কৃপা কর। অতঃপর সার্বভৌম ভট্টাচার্য স্নান করলেন, ধ্যান আহ্নিক করলেন, প্রসাদ পেলেন, জগন্নাথ দর্শন করতে গেলেন। তবেই কি মহাপ্রভু একটু সুস্থ হলে, সুস্থির মনে মহাপ্রভু সে গৌর গম্ভীরায় নিজের ভজন কুটিরে চলে গেলেন। সেই অমুক হইল প্রভুর ভক্ত একান্ত। তারপর থেকে অমুক মহাপ্রভুর বড় প্রিয় ভক্ত হয়ে গেল। প্রভু ছাড়া আর কিছু জানে না, আর কিছু বুঝে না, আর কিছু চিনে না। সেই অমুক হইল প্রভুর ভক্ত একান্ত, প্রেমে নাচে কৃষ্ণ নাম লয় মহামন্ত্র। প্রতিদিন মহামন্ত্র জপ করেন আর কীর্তন করেন। এইভাবে মহাপ্রভু অমুককে জীবিত করে দিয়েছিলেন। মহাপ্রভুর যে নিগুড় রস তিনি যা জীবগণকে প্রদান করেছেন, তাহা সম্যক রূপে আস্বাদন করতে পারল মাত্র মহাপ্রভুর ৩.৫ জন পরিকর, আর কেউ করতে পারে নাই পূর্ণাঙ্গ রূপে। তারা হলেন স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর সিকি মাইতি। আর সিকি মাইতির ছোট বোন মাধবী দাসী, তিনি স্ত্রীলোক বলে তাকে অর্ধ ধরা হয়। তাই মহাপ্রভু যে নিগুড় রস জগজ্জীবীকে বিতরণ করে দিয়েছিলেন, সেই রস আস্বাদন করেছিলেন মাত্র ৩.৫ জন। তাই মহাপ্রভুর পরিকর ৩.৫ জন বলা হয়। তাহলে আজকের মতো এখানেই আমরা গৌর কথা বিশ্রাম দিচ্ছি। আগামী কল্য মহাপ্রভুর ২য় বৎস রথযাত্রাতে কি করেছিলেন সেই সমস্ত তত্ত্ব কথা আলোচনা করব। এই পর্যন্ত প্রথম রথযাত্রা প্রসঙ্গ নিয়েই আমাদের আলোচনা হয়েছিল। জয় গৌর, জয় নিতাই, জয় রাধেশ্যাম।